হাবিরে প্ৰণাম জানুরি মোর দুয়েত আছি মোর গুরুজন বাৰ চৈতন্য ভাগবত সঙ্গে আয়োজন করেছি যত মোর গুরুজন গুরুবর্গীয় মোর বন্ধু বান্ধব মোর বাসার দেশ বিদেশে যত হাবি আসিও তারে নি দুয়েত প্রণাম জানুরি মোর শিলচরের দাদা মোর ব্রজমোহন দাদা বার বাংলাদেশে মোর মা বাবা হাবি মোর বেগুনি মারক মাসাং যেটা আছে তা হাবিরে আমি চৈতন্য ভাগবত সঙ্গে যাই মোর সুযোগ এন দিয়া শ্রীকৃষ্ণ কথা চুটিয়া মাতানির সৌভাগ্য মিজাজে লাভ করলো এই লকডাউনত ভাবি বড় হয়ে আসি আজি হাবি মোর আশীর্বাদ করে দিয়ে হাবির চরণ ধরে কৃপায় মিয়াজি আর কুবাই সুহান মি নিজের তো কোনো যোগ্যতা নৌবাই সুহান নাবে যোগ্যতা নদী তোহান নাবে আপনা আসি চরণ ধলির কৃপায় মি কৃষ্ণ কথান মাতানি হপন দিয়াস বা সুযোগ দিয়াস বলে আমি মাততো হান কিন্তু মোর যোগ্যতা ন মাততো না আপনার কৃপা বলে মাততো না আজি চরণ আমি অন্তর অন্তঃস্থল তো শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি হাবি মোর ভক্তি এবং শ্রদ্ধা স্নেহ মমতা বাবা কিঞ্চিত আপনা আসি কিহান হুনানি হাদা পারায় না পারে হানি মোর গুরুদেৱৰ শ্ৰীমুখেত য'ত কিঞ্চিত আমি শিক্ষা অনুগ্ৰহণ কৰিছোঁ আমি খানিক কিঞ্চিত আন উপস্থাপনা প্ৰাণী থৌৰাং চিৰিলে আহিছোঁ আমি ইয়াত
জ্ঞান তিমির বড় জ্ঞান চন্দ্র কিরণে করো না চন্দ্র কিরণে করো না চন্দ্র কিরণে করো না সুচন্দ্র কিরণে করো না গুরু দাও না শিয়া একবার দাও না শিয়া দাও না শিয়া একবার দাও না শিয়া আমার রাধা দাও না শিয়া আমার কানাধার দাও না শিয়া আমার জ্ঞান লোকালিয়া আমার রাধা দাও না শিয়া জনঞ্জয় সলকা দিয়া কানাধার দাও না শিয়া জ্ঞানের প্রদীপ দাও জ্বালিয়া জ্ঞানের প্রদীপ রবির দাও জ্বালিয়া জনঞ্জয় সলকা দিয়া দাও জ্বালিয়া জ্ঞানের প্রদীপ দাও জ্বালিয়া গুরুচরণে আশ্রিত ইয়া এ পাগা আমি সে গৌরচরণে আশ্রিত তা নাই গুরু আশীর্বাদ পুষ্ট নাইলে গৌরলীলা গুণগান অনাদির আদি শ্রী গোবিন্দের গুণগান গানা তেন আমি নারিয়া आगे गुरु आशीर्वाद शास्त्र लिखे माते भगवान कृपा होती है तो गुरु मिलती है गुरु कृपा होती है तो भगवान मिलती है गुरु चरणे आश्रित या गुरु आशीर्वाद पुष्ट या ब्रजलीला कीर्तन करते हले गौर लीला आगे स्मरण कराई लागे তাই आज गौर কোন ভাবে ভাবিতেছে গুরুচরণ তো আমি গুরুচরণে ধরতা না বলুক বিহারি হরি বলুক বিহারি হরি বলুক পরিত্যাগ করি লীলার ছলে ধরাধামে এসে অবতীর্ণ হয়েছে তাই সৃষ্ট জীবগণকে কৃপা করিবেন বলিয়া পরব্রহ্ম ভগবান ঢাকে জ্ঞানের অতীত সত্তাই নাগাল পাওয়া যায় না যাকে ধ্যানের অতীত সত্তাই নাগাল পাওয়া যায় না সেই পরব্রহ্ম ভগবান মানসী তনু ধারণ করে মানসী তনু ধারণ করে আমাদের মাঝে এসে ধরা দিয়েছে এসেছি ব্রজ বৃন্দাবনে শ্রী যমুনা যমুনা লীন বনে তার সুকোমল চরণ চিহ্ন অঙ্কিত করেছেন এই ধরনীর বুকে তাই তো আজ ধরনীর ধন্য আজ পুলকিতা এবার শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে শাস্ত্রে কি হান মাতের বললেতে তিলুকে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন ত্রিলোকে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন তাহে গোপী মধ্যে রাধা আমারি জীবন স্বর্গ মত্ত পাতাল এই তিন লোকই আমাদের পৃথিবী ধন্য কেন ধন্য অনাদির আদি শ্রী গোবিন্দ লীলা ভূমি শ্রী বৃন্দাবনের কারণে বৃন্দাবনী বিরাজিত পৃথিবীর বুকে তাই একমাত্র পৃথিবীর বুকে শ্রী বৃন্দাবনের কারণে আমাদের পৃথিবী ধন্য শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে ত্রিলোকে পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন তাহে গোপী মধ্যে রাধা আমারি জীবন গোপী পরিবেষ্টিত রাধা রানী গোবিন্দের অতীব রাধারানীকে ঘেরিয়া গোপী ছিল অতীব তাই গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে
খুঁজিলে নাহি পাই সে নন্দনন্দনে। এই শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছি ত্রিলোকে পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন তাকে গোপী মধ্যে রাখা আমারই জীবন। সেই সম্পর্কে গোপী মর হই সর্বাস্তক শিষ্য গুরু সহায় দাসী রমণী বান্ধব। বৃন্দাবনে পঞ্চভাবে প্রাধান্য শান্ত দাস্য বাৎসল্য সৈক্ষ মধু, কিন্তু প্রাণ গোবিন্দ কৃষ্ণ মধুর প্রেমের দুয়ারে কান্তা প্রেমের দুয়ারে মহাভাবের দুয়ারে আমার গোবিন্দ এবার ঋণী হয়ে গেলেন। সেই প্রেম ঋণ পরিশোধ করার জন্য এবার কি করলেন? বলে যে বৃন্দাবন পরিত্যাগ করি দুই অঙ্গে অঙ্গ হই রাধা কৃষ্ণের প্রয়াত্তা দুই দেহ ধরি অন্য বিলায়ের আসাধন সেই রাধা কৃষ্ণ এবে হলেন একঠা কলিতে চৈতন্য বৈষ্ণব কবি ভাবি দিয়েছে গৌর সুন্দরের হেন মনোগত ভাব ভাব নেত্রে দর্শন করে বৈষ্ণব কবি ভাবি দিয়েছে কেমন করে? যুগ যুগ চারি যুগ ইহ কলি যুগ ধন্য সবই অবতার ইহ গৌরাঙ্গ অবতার ধন্য হে নবদ্বীপ মাঝি সচি জগন্নাথ ঘরে উদয় হইলা গৌরাচাঁদ উদয় হইয়া গৌরাচাঁদ ভাই মনে মন এই অস্ত্র না ধরিব কারো প্রাণী না মারিব কেবল হরি না হবে অস্ত্রে জগৎ তোরাই তাই যব অবতারে যতই অবতারে ইহ গৌরাঙ্গ অবতার ধন্য। বৈষ্ণব কবি ভাবি দিয়েছি তুই অবতার সার গৌরায় অবতার অবতার আশার গৌরায় অবতার। আরে কেন না চিনিলে তারে মন কেন না চিনিলে তারে কেন না চিনিলে তারে কেন না চিনিলে তারে মোরা করি নির্বাস গেল না পিয়াস করি গেল না পিয়াস করি নির্বাস গেল না পিয়াস করি নির্বাস গেল না পিয়াস আপন কর্ম হেরে মন আপন কর্ম হেরে আরে আপন কর্মের ফেরে রে আপন কর্ম ফেরে হব কণ্ঠকের তরু সদাই সেদিনু মোরা কণ্ঠকের তরু সদায় সে বিনু দেখো অমৃত হলেন আসে মন অমৃত হলেন আসে মন অমৃত ফলের আসে অমৃত ফলের আসে মোদের প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিনু বিশ্বেরে বলো তাহারে ভাবিনু বিশ্বে তাহারে ভাবিনু বিষয় রে তাহারে ভাবিনু বিষয় তোমরা সংসার ভজিনু গৌরান
সংসার ভজিনু গৌরা না ভজিয়া তোমরা সংসার ভজিনু গৌরা না ভজিয়া সংসার ভজিনু গৌরা না ভজিয়া মজিনু আপন সুখে বলো মজিনু আপন সুখে মজিনু আপন সুখে মজিনু আপন সুখে আমি একুলো একুলো দুকুলো ভাষাইনু একুলো 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 দুকুলো ভাষাইনু লুচনো কাঁদছে দুঃখে লুচনো কাঁদছে দুঃখে নেঠানো অফিসে ডাউনি মা হাবিলে গো মানে সতরা খান এন্ডে চাপলে তার সাতটা কথা তো না থাকবে একটা ওরে একটু জায়গা করে দেন না। কথা মাতুরি হওয়ার মাঝে আর কানবা জুড়ে মাতিস ও ও আচ্ছা আচ্ছা খানি মানে ইয়োর আর যায়রে নেঠান অবিয়া নেঠান অপিয়া নেঠান নেটওয়ার্ক অবিয়া নেটওয়ার্ক আর না দিতা আই আই নমিয়া হ্যাঁ মা মানে আপনি একটু আজ্ঞান আর কি আচ্ছা, আপনার আচ্ছা, আচ্ছা। চেহারাটাই তারপরে আপনি একটু আজ্ঞানি দিকে না না নাস্তিকে কুরা না উঠিয়ে তার নাচতই বতো ওদিকে না হারমোনিয়াম একটু সহে না না তা ওরে মি তুলতো কিতাও না হাই হাই ঠিক কিতাও না নাচানি বতান না মাত্র ওদিকে একটু ফাইব তারা উঠাইব তাইতো না আমি উঠাইব নেঠা না আহিলে মাতিস খানি আন তুমিও খানি আনিও পারি রেস্ট করে আচ্ছা তোর জীবনী আন খানি মাতিস হাই হাই তোর জীবনী আন তুই বাল্যকালে তো কিসারে ইয়ে করিস কিসার তাম তাই আমার কারু প্রেমের কথা নিয়ে এই পাড়া প্রতিবেশীরা পাড়া প্রতিবেশীরা শাশুড়িরা কাকের মতো তারা কি বলে বৈষ্ণব কবি ভাবি দিয়েছে রাধারানী প্রেমের কথা নিয়ে অগ পরশিক বাত অগ কাক সম কলকলি অগ পরশিক বাত কাক সম কলকলি সখিনের রাত্রি আনে গো সখী গো রাত্রি সমহানে রাত্রি সমহানে পাড়া প্রতিবেশীরা শাশুড়ি নদীরা কাকের মতো তারা ও তারা কা করে গো কা করে গো কাকের মতো তারা কা করে গো আমার কানু কি ধরে চিনে না তাই কা করে গো আমার শেষ সমবাজে গো শেষ সমবাজে গো আমার শেষ সমবাজে গো আমার কানু নিন্দা সৈন্য প্রাণে শেষ সমবাজে গো শেষ সমবাজে গো কিন্তু পদকর্তা বৈষ্ণব কবি ভাব দিয়েছি শেষ সম বাজিলে কি হবে তাহলে আমি চিত্ত আজ ভয়ে ভীত নই কৃষ্ণ অনুরাগ বিভাগ সে প্রবেশ করেছি তাই তো রাধারানী বাঘের মতো কাউকে ভয় করে না
কারণে বাঘ দুটি, সেই কারণে বাঘ রাজত্ব করে। সব হিংস্র জন্তু, সে কাউকে ভয় করে না। তাই বৈষ্ণব কবি ভাবে দিয়েছি, অবসাদ ভুল্ল চিত মূর অগভীত নাহি হুয়ত, সাদ ভুল্ল চিত্ত মূর ভীত নাহি হুয়ত। আজি কবি বিদ্যাপতি ভনে গো, কবি বিদ্যাপতি ভনে, আজি কবি বিদ্যাপতি ভনে। কবি বিদ্যাপতি ভাবি দিয়েছে রাধা রানী কুঞ্জে বসে সখীর পানে চেয়ে, কারো প্রেমের কথা, কারো প্রেম বিরোধের আক্ষেপের কথা সখীর গলায় জড়িয়ে ধরে বলিতে আছি। আর বলিতে আছি ওই আক্ষেপ অনুরাগ ভাবিতে ভাবিতে রাধাই কারো রূপের কথা ভাবিতে আছি। জানো সখী, আমি ওই রূপ যখন দর্শন করি তখন ভাবি ওই বিধাতা কেন আমায় ওকে নেত্র করে জন্ম দিল না। ওই রূপসভা পাঠ করে আমার নয়নেন্দ্রিয় তৃপ্তি ভরে না। যখন বেণুনাদ শ্রবণ করি তখন ভাবি বিধাতা কেন আমায়, আমার প্রতিটি অঙ্গ কেন শ্রবণেন্দ্রিয় করে আমার সৃজন করিল না। ওই বংশী ধ্বনি শ্রবণ করে আমার কর্ণে কুহরে তৃপ্তি ভরে নাই।